হাই, আমি স্নেহা। এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও। আমি, দিদি আর আমার ছোট মামা বেরিয়েছিলাম একটা কাজে। আর আমার ছোট মামা প্রত্যেক বছর একটা করে ফোন হারায়। এই ব্যাপারটা আমাদের কাছে প্রচণ্ড হাস্যকর এখন হয়ে গেছে। এটা বলতে বলতেও আমার হাসি পাচ্ছে। তাহলে বুঝেই গেছো যে আমরা কোন কাজে আবারও এসেছিলাম। মামার ফোন টোন চুজ করে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু অন্যদিকে যাচ্ছিলাম। এয়ার ফ্রায়ার আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা, সেটাই দেখছিলাম যে কোনটা ভালো হবে। কিন্তু আমি ভাবলাম এখন নেবো না, দিওয়ালির টাইমে আরো ভালো অফার চলে, তখন আমি নেব। আর মামার জন্য চুজ করেছিলাম এই রেড কালারের ফোনটা। তার সাথে কিন্তু ব্যাক কাভারও ওরা দিয়েছিল, আর নেক ব্যান্ড, ব্লুটুথ নেক ব্যান্ড যেগুলো হয় না, ওগুলোও ওরা দিয়েছিল ফ্রি। কালকে যেহেতু জন্মাষ্টমী, ফোনটা কেনার পরেই চলে গেছিলাম এই ঠাকুরের জামা কাপড়ের দোকানে। আমরা এখান থেকেই প্রায় দিন কিনি। আমি এই রেডটা আর ওই কালারটার মধ্যে খুব কনফিউজ ছিলাম, বাট আলটিমেটলি আমি রেডটা নিইনি। তারপর মা যা যা বলেছিল সেগুলো সব কেনা কমপ্লিট করে আমি চলে গেছিলাম বাড়িতে গিয়ে ডিনারে, আজকে একটা সিম্পল ডিনার ছিল। এই বছর আমি পুরো নিয়ম মেনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জন্মাষ্টমী করেছিলাম। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি সবার আগে চলে গেছিলাম মেকআপ করতে, কারণ আজকে আমার একটা শ্যুটও ছিল। মিশো থেকে এই পিওর কটনের ব্ল্যাক শাড়িটা আমি অর্ডার করেছিলাম, যেটার কোয়ালিটি অসাধারণ ছিল। আর তোমাদের যদি লিঙ্কের দরকার হয় আমাকে কমেন্ট করো, আমি পাঠিয়ে দেবো। সেদিন তো আমি নিজেই নিজের প্রেমে পড়ে গেছিলাম, বারবার নিজেকে আয়নায় দেখছিলাম। আর যদি আমার এই আই মেকআপটারও টিউটোরিয়াল চাই তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। মা সকাল সকাল উঠেই পুরো ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখেছিল, আর আমার কাজ ছিল শুধু গোপাল ঠাকুরকে এখন জামাটা পরানো। আগের দিন আমি এই পিঙ্ক কালারের জামাটাই কিনেছিলাম গোপাল ঠাকুরের জন্য, তার সাথে সাথে দেখিয়েছিলাম এটাও কিনেছি। সুন্দর করে পুরো জায়গাটা সাজিয়ে আমি আমার শ্যুটটা কমপ্লিট করে এসে বিকালবেলা আমি পুজো দেব। সকাল সকাল আমার পায়েস রান্নাও হয়ে গেছে, তালের বড়া, মালপোয়া এগুলো সব করা হয়ে গেছে। হ্যাঁ, আমি একা করিনি, আমার সাথে সাথে আমার মাও হেল্প করেছে, কারণ কখনো এর আগে আমি এগুলো বানাইনি, তার জন্য মায়ের হেল্প তো আজকে আমার লাগতোই। যখন জামাটা কিনছিলাম তখন আমি একটু ডাউটেই ছিলাম যে এটা পারফেক্টলি ফিট করবে তো, কিন্তু দেখলাম যে না, খুব পারফেক্টলি ফিট করেছে আর খুব সুন্দর মিষ্টি লাগছে। তারপরেই তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, কারণ আমার বন্ধু অব্র কিন্তু চলেই এসেছিল। কোথায় শ্যুট করলাম, কি শ্যুট করলাম সেটা তোমরা আস্তে আস্তে নেক্সট ভিডিওতে দেখতে পারবে। নেক্সট না হলেও কিছুদিন পরেই দেখতে পারবে। জন্মাষ্টমী ছিল আর পুজো দেওয়ারও ছিল বলে বেশি দূর কিন্তু যাইনি, কাছাকাছির মধ্যেই শ্যুটটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম। শ্যুট করতে গিয়ে দেখছি আমার দিদির মেয়ে জ্যাপোর সাথেও দেখা হয়ে গেছে, ওর একটা ডান্সের ভিডিও করার ছিল, তার জন্যই এসেছিল। টাইমের আগেই আমার শ্যুটটা কমপ্লিট হয়ে গেছিল, তার জন্য মামা বাড়ি দিয়েও একটু ঘুরে আসতে গেছিলাম। আর মামা বাড়িতে জন্মাষ্টমীর দিনে অনেক বড় করে জন্মাষ্টমী করা হয়। গিয়েই দেখলাম ওদের প্রিপারেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। এদিকে হচ্ছিল তালের বড়া, আর আরেক দিকে হচ্ছিল মালপোয়া, যেটা দিদি বানাচ্ছিল। দিদির হাতের মালপোয়া খুবই ভালো হয় খেতে, আমি তোমাদের সেই টেস্টটা কি করে এক্সপ্লেন করি আমি জানি না। আর আরেক দিকে রেডি হচ্ছিল পায়েস। আমাকেও বাড়ি গিয়ে পুজো দিতে হবে বলে ঝটপট করে বাড়ি চলে গেলাম। বাড়ি চলে গিয়ে মা যেই ফলগুলো কিনে রেখেছিল সেগুলোকে সুন্দর করে কেটে আমি একে একে সাজিয়ে নিচ্ছি, কারণ এরপরে আমাকে পুজোটা দিয়ে নিতে হবে। তারপরে বাদবাকি মালপোয়া, তারপর তালের বড়া, পায়েস এগুলো দিলাম। আর তোমরা কি জানো যে তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল ঠাকুর ভোগ একসেপ্ট করে না। তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে 10 মিনিট মতো পর্দা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ঠাকুর ওই 10 মিনিটে ভোগ গ্রহণ করে। আর রাত্রেবেলা দাদা বৌদি গোপাল ঠাকুরের জন্য এত কিছু এনে দিয়েছিল। আর আজকে আমাদের কিন্তু নিরামিষ ছিল, তার জন্য এরকম সেদ্ধ ভাত করা হয়েছিল, আর আমি তো প্রসাদ খেয়েই রাত্রের ডিনারটা কমপ্লিট করেছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে। বাই।